আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب لا تدركه الأبصار وهو يدرك الأبصار. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل خطر بذلك فهو هالك والله أجل وأعلى من ذلك. هو وراء ثم وراء إلى ما لا يتناهى. وقال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে মানুষ সবাই কি তাড়াতাড়ি সবকিছু চায়, মানে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়, খালি এটাই চায়। কিন্তু এই দুনিয়াতে বলে আল্লাহরে না দেখে বিশ্বাস করতে হবে, এর নামই কি বলেন? ঈমান। আল্লাহরে না দেখে বিশ্বাস করতে হবে, এর নামই ঈমান। এখন যদি কেউ দেখে বিশ্বাস করবো, এটা তাহলে ঈমান হবে না, মানে না দেখে বিশ্বাস করার নামই ঈমান। তাই পবিত্র কোরআনের সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وما كان لبشر أن يكلمه الله. বলে এরকম কি নয়, বলে আল্লাহ তাআলার সাথে কথা বলবে, ওমা কানা লিবাশারিন, মানুষের পক্ষে কি এটা সম্ভব না, ইল্লা ওয়াহইয়ান আও ওয়ারাই হিজাবিন। বলে এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে দেখা করা এটা দুনিয়ার চর্মচক্ষু দ্বারা সম্ভব না। এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। তাই সূরা আনআমের 10 নম্বর আয়াতে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
লা তুদরিকুহুল আবসার, মানে কোন দৃষ্টি আল্লাহ তাআলাকে ধারণ করতে পারে না, দুনিয়ার কোন দৃষ্টি আল্লাহ তাআলাকে ধারণ করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দৃষ্টিকে ধারণ করতে পারেন, তিনি সবাইকে দেখতে পারেন, কিন্তু দুনিয়ার কোন দৃষ্টি আল্লাহ কি করতে পারবে না, দেখতে পারবে না। এইটাই পবিত্র কোরআনের সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। ঠিক মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পর্বতে ডাকছিলেন যে মুসা তুমি আমার সাথে আসো এখানে, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পর্বতে যায়। তো সেই কোরআনের আয়াত দিয়া সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, হযরত মুসা আলাইহিস সালাম যখন কি করলেন, তুর পর্বতে নির্ধারিত সময়ে উপস্থিত হলেন, আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে ওই পাহাড়ে কি হলেন, আল্লাহ তাআলার কাছে নির্ধারিত সময়ে উপস্থিত হলেন, আসলেন। ফাকাল্লামাহু, তিনি বললেন, রব্বুহু, তার রবকে তিনি বললেন, কি বললেন, ক্বালা রব্বি আরিনি, হে আমার রব আপনি আমাকে দেখা দেন। কি বলতেছে, আল্লাহকে বলতেছে আমার রব আপনি আমাকে দেখা দেন। তারা বলতেছে ক্বালা রব্বি আরিনি, কাল্লামাহু, তিনি কথা বললেন, রব্বিহু, তার রবের সাথে কি বললেন, ক্বালা রব্বি আরিনি, আপনি আমাকে দেখা দেন। তখন আল্লাহ বলতেছেন উনজুর ইলাইকা, বলতেছে আমি আপনাকে দেখবো। তারা বলতেছে মুসা আলাইহিস সালাম যে আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখবো, উনজুর ইলাইকা। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন, ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছে তুমি আমারে কখনোই দেখতে পারবে না। ওয়ালাকিন উনজুর ইলাল জাবালি, মানে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছে বরং তুমি তাকাও পাহাড়ের দিকে, উনজুর ইলাল জিবালি, বলতেছে তুমি পাহাড়ের দিকে কি করো, তাকাও। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পাহাড়ের দিকে তাকাইতে বললেন, ফাইন ইসতাকররা, যদি তা নিজের স্থানে স্থির থাকে, মাকানাহু, এই পাহাড় যদি নিজের স্থানে স্থির থাকে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ তাআলা কারে জন্য, মুসা আলাইহিস সালাম বলতেছে পাহাড় যদি নিজের স্থানে এটাকে স্থির থাকে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমাকে কি করতে পারবা, দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, মানে তার রব মানে আল্লাহ তাআলা যখন তার নূরকে প্রকাশ করলেন তুর পর্বতে, তখন কি হলো, লিল জাবালি জাআলাহু দাক্কা, তখন মানে আল্লাহ তাআলার তাজাল্লির কারণে পাহাড় কি করলো, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, দাক্কা। এরপর বলছে মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। মানে এরকম এই দৃশ্য দেখে তিনি আল্লাহর দেখবো তো দূরের কথা, ওই মুসা আলাইহিস সালাম কি হয়ে গেছে, জ্ঞানহীন অজ্ঞাহীন হয়ে গেছেন, মানে অজ্ঞান হয়ে গেছেন। এরপরে মুসা আলাইহিস সালাম জ্ঞান ফিরে পাওয়ার পরে বলতেছে আল্লাহরে, ফালাম্মা আফাকা, যখন তার জ্ঞান ফিরে আসলো হযরত মুসা আলাইহিস সালাম, ক্বালা সুবহানাকা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি পবিত্র, আপনার আমি দেখবার চাই দিতেছি, ভুল হয়ে গেছে, আপনি মহিমাময় পবিত্র, সুবহানাকা তুবতু ইলাইকা, আমি কি করতেছি, মানে আমি আপনার কাছে লজ্জিত, তওবা করতেছি, ইলাইকা, আপনি আপনার কাছে ফিরে যাইতেছি, তুবতু ইলাইকা, মানে আমি এরকম কি হয়েছে, তুমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে বলতেছে আমার ভুল হয়ে গেছে, তুবতু, আমি তওবা করলাম, ইলাইকা, আপনার কাছে আমি ফিরে যেতেছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে আমি প্রথম, আপনারা দেখতে চাইয়া কি করছি, এরকম অজ্ঞান হয়ে গেছি, এটা আমি প্রথম। কে বলতেছে কথা, হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে মুমিনদের মধ্যে আমি প্রথম এরকম আপনাকে দেখতে চাইয়া, আরে আপনার কুদরত দেখে পেয়ে গেছি, আমি অজ্ঞান হয়ে গেছি। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা একজন নবী দেখতে পারে নাই, আমার আপনার মতো সাধারণ মানুষ যারা পীর ওলি বুজুর্গ, এরা যদি বলে আল্লাহরে দেখছি, তাহলে এটা মিথ্যা কথা না বলেন?
মুসা আলাইহিস সালামই দেখতে পারলো না, অজ্ঞান হয়ে গেল। তাহলে এই সমস্ত বন্ধুরা কি বলে, আমি আল্লাহরে দেখছি, এদিক বলে কি করে তার চালানপাতি, তার মর্যাদা বাড়ায়, তার মুরিদানে কেরাম যেতে পারে, তার যদি সম্মান বাড়ে, এটা মনে করতেছে সে। কিন্তু সে এদিকে বন্দামি করতেছে। কি করতেছে? আল্লাহরে কোনোদিন এই দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে কি করা যাবে না, দেখা যাবে না। এই সম্পর্কে একটা হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم قال مسروق عن عائشة আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না قالت من زعم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে যে আমি আল্লাহরে দেখছি, কেউ যদি বলে যে আমি আল্লাহরে দেখছি, ইন্না قالت, যে বলবে মান জাইমা আন্না মুহাম্মাদান আবসারা রাব্বাহু, যে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখছে দুনিয়াতে, চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখছে, সে কি বলে? ফাকাদ কাযাবা, সে মিথ্যাবাদী। সে কি বলে? নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, কেউ যদি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহরে দেখছে, ওটা তো মনে যাবে তো সেটা দুনিয়া, দুনিয়ার কথা বলতেছি। এই দুনিয়াতে চর্মচক্ষু দিয়া আল্লাহরে দেখছে যদি এটা কেউ বলে, ফাকাদ কাযাবা, সে মিথ্যাবাদী। সে কি বলেন? মিথ্যাবাদী। আল্লাহি, আল্লাহর ব্যাপারে সে মিথ্যা বলতেছে, আল্লাহর ব্যাপারে সে কি বলতেছে? মিথ্যা বলতেছে। ফাইনাল্লাহ তাআলা বলে, সুতরাং আল্লাহ তাআলা বলেন ক্বালা লা তুদরিকুহুল আবসার, মানে কোন দৃষ্টি আল্লাহকে ধারণ করতে পারবে না। এই চর্মচক্ষু দিয়া দুনিয়ার কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পারবে না। এরপর বলে ওয়াহুয়াল মুরিকুল আবসার, কিন্তু তিনি দুনিয়ার সমস্ত দৃষ্টিকে ধারণ করতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে দেখবেন, সমস্ত দৃষ্টিকে দেখতে পারবেন, কিন্তু আল্লাহকে দুনিয়ার কোন দৃষ্টি দেখতে পারবে না। আল্লাহকে দুনিয়াতে দেখতে পাওয়ার বিশ্বাস একটা শিরক। মানুষ দ্বারা যে সমস্ত বন্ধ পীরেরা এই কথা বলে যে আল্লাহরে আমি দেখছি, এটা একটা শিরকি। যদি আল্লাহরে দেখছি এই কথাটা বলে, তাহলে একটা আল্লাহ একটা আকারে আসতে হবে না? বলেন, আজকে একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, কেউ যদি প্রশ্ন করে বলেন আল্লাহ আকার না নিরাকার, তখন আপনি কি জবাব দিবেন? আমরা বলবো নিরাকার। কি বলবো ভাই? নিরাকার। আবার কেউ বলবে আল্লাহ আকার, যারা দেখছে তাহলে আল্লাহর কোন আকৃতি দেখছে, তাহলে আকারে আসতে হবে। আর যদি বলো যে আল্লাহর দেখছি, তাহলে তুমি আকার বলো, আল্লাহ কেমন দেখতে। আর যদি বলো দেখি নাই, তাহলে নিরাকার। এই দুটোটাই কথাই ভুল। দুইটা কথাই কি বলেন ভাই? খেয়াল করে শুনেন, এই কথা কেউ আপনাকে বলবে না। আল্লাহ নিরাকার এইটাও ভুল, আল্লাহ আকার সেইটাও ভুল। কেমনে? শুনেন, যেটা চোখে দেখে যায় সেটাই কিন্তু আকার, ঠিক না? আর যেটা আমরা চোখে দেখি না এটা কি নিরাকার। অনেক কিছু আমরা চোখে দেখি না, সেটা কি নিরাকার না? তাহলে বলেন তো, আল্লাহর যদি বলেন নিরাকার, নিরাকারেরও আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করছেন। নিরাকার দেখা যায় না, যার কোনো আকার নাই, এরকমও মাখলুক আল্লাহ তাআলা কি করছেন বলেন? সৃষ্টি করছেন। তাহলে আমি যদি বলি আল্লাহ নিরাকার, তাহলেও সেরে যাবে। আর যদি বলি আল্লাহ আকার, তাহলেও সেরে যাবে। এটা কোনোটাই বলা যাবে না। বলতে হবে যে আল্লাহ আল্লাহর হাইসিয়তেই আছেন, আল্লাহ আল্লাহর মতোই আছেন, আল্লাহ আকারে না, নিরাকারে না। এই দুনের কোনো একটাই বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিকটা জানার তৌফিক দান করেন। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহকে দেখা অসম্ভব কেন? বলে এই দুনিয়াতে আল্লাহ সব কিছু সৃষ্টি করছে, আল্লাহর সব সৃষ্টি, তাই না? আল্লাহর সৃষ্টি আল্লাহকে এই দুনিয়াতে চরম চক্ষু দিয়া এই দৃষ্টি দিয়ে কোনোদিন দেখতে পারবে না। এই জন্য তো আল্লাহকে দেখে কি বলেন? অসম্ভব। আর আল্লাহ সমস্ত দৃষ্টিকে দেখতে পারেন, এটাই কি সম্ভব? এটাই কি সম্ভব? পীর সাহেবেরা যে বলে যে আমি আল্লাহরে দেখছি, তাহলে এটা কি ভুল ধারণা? কেউ তাহলে এই দেখাটা তিন প্রকার হইতে পারে। হ্যাঁ, একটা কেউ যদি বলে যে আমি আল্লাহরে স্বপ্নে দেখছি, কি দেখছি? স্বপ্নেও যদি তুমি দেখো, তাই না, কোন একটা আকারে তোমার দেখতে হবে। স্বপ্নের দেখাটা তোমার ইচ্ছাই না, কি না বলেন? আমরা যারা স্বপ্নে দেখি, আমার নিজের ইচ্ছায় স্বপ্নে দেখি। ঘুমাইলে সে কোন বিষয় কি স্বপ্নে দেখে, আগুন টাগুন কত কিছু দেখে। এই যে স্বপ্নে দেখাটা তার নিজের ইচ্ছা না, এটা আল্লাহ পাকের ইচ্ছায়। আর কারো যদি দেখা দিয়েও তাকে কোনো আকৃতিতে,
তাহলে সে বুঝতে হবে তারে সতর্ক করতেছে, তারে কোনো মেসেজ বানাইতে চাইতেছে আল্লাহ তাআলা। তাহলে তুমি কি সতর্ক হও, তুমি এই বলে প্রকাশ করতে পারবে না যে আমি আল্লাহরে দেখছি। আল্লাহ তোমার কাছে যদি দেখা দিয়েও থাকে তাহলে তোমার বুজুর্গি তোমার কাছে রাখো, এটা কোনোদিন বলা যাবে না। আল্লাহর আকারেও বলা যাবে না, নিরাকারেও বলা যাবে না। এরপরে কেউ বলতে পারে যে আমি কল্পনায় আল্লাহরই দেখছি। কল্পনার দেখা আর বাস্তবের দেখা কোনোদিন এক হইলে ভাই? কল্পনা তো মানুষ কত কিছুই করে ফেলাই দেয়, বাস্তবে এইটুকু করে দেখা ওইটা শুনে না আসল জিনিস। এই জন্য কল্পনায় দেখাটাও সেরেকি, স্বপ্নে দেখার প্রকাশ করাটা এটাও তুমি সেরেকি আকীদা, এটা প্রকাশ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এরপরে পবিত্র কুরআনের এরকম ভাবে আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল্লু খতিরি বিবালিকা, যে বলল যে আমি আল্লাহর দেখছি, কুল্লু খতিরি বিবালিকা, সে কি করলো? ফাহুয়া হালিকুন, সে নিজেকে ধ্বংস করলো। আল্লাহু আজাল্লু ওয়া আ'লা, আল্লাহ তাআলা মর্যাদাশীল এবং মহান, তিনি সর্বোচ্চ। মিন যালিকা, এই ব্যাপারে যে বললো যে আল্লাহর আমি দেখছি, এই 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 আকীদা থেকে আল্লাহ তাআলা সর্বোচ্চ, মহান, পবিত্র। হুয়া ওয়ারাউল ওয়ারাই, যে ব্যক্তি বললো যে আল্লাহ, তাহলে আল্লাহ যদি সামনে আসতে হয় তাহলে তার পিছনের জায়গা খালি হয়ে যাবে। খালি হওয়াটা আল্লাহর জন্য বেমানান। আল্লাহ আল্লাহর স্থানেই, তিনি কখনো সামনে আসে না, সামনে আসলে পিছনের জায়গা খালি হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাইসিয়তেই আল্লাহ আছেন। অনেকে বলে তাহলে আল্লাহ যেখানে আল্লাহর কুদরত দেখছে, আল্লাহর কুদরত নিজের মধ্যে সৃষ্টি দেখলেও তো বুঝতে পারি যে আল্লাহ মায়ের পেটের মধ্যে কি সুন্দর করে আমার আপনি বানাইছে না? এখানে আল্লাহর কুদরত ছাড়া কোনোদিন সম্ভব হয়েছে? গাছের মধ্যে ফল দেওয়া, এটা আল্লাহর কুদরত ছাড়া সম্ভব? আসমান থেকে বৃষ্টি নাযিল করা, এটা আল্লাহর ছাড়া আর কারো পক্ষে সম্ভব? নদীতে মাছ হয়, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। জমিন থেকে ফসল হওয়ানো, এদিক সব কি বলেন আল্লাহর কুদরত না? আর আল্লাহর কুদরত দেখা এক জিনিস, আর আল্লাহকে আরেক দেখা আরেক জিনিস। আল্লাহর শক্তিকে আপনি অনুভব করলেন, যে এটা অনুমান করলেন যে আল্লাহর কুদরতে এই সব কিছু হইতেছে, তাই কি আল্লাহকে দেখা হইল না? এটা মনে রাখতে হবে আল্লাহর কুদরত। বলে পবিত্র রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন, আল্লাহর রহমত সমস্ত জায়গায় বিস্তৃত, ঠিক না? আল্লাহর রহমতেই আমরা কি বাইসে আছি, আল্লাহর রহমতের কারণে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, দেখতে পারতেছি। এই কুল কায়নাত সবকিছু কি বলেন ঠিক আছে? আল্লাহ যদি রহমতই না করতেন তাহলে সবকিছু ঠিক থাকতো? ঠিক থাকতো না। এই জন্য কোন এক কবি বলেন আঁখু কি পুতুলি মে তু হ্যায়, জিদার দেখতা হো তু হি তো তু হ্যায়। বলতেছে চোখের পুতুলির মধ্যে কি বলতেছে? তুমি বিরাজিতমান, আমার চোখের মনি কুঠায় তুমি বিরাজিতমান। কেউ যদি বেশি আল্লাহওয়ালা হয়ে যায়, মানে এরকম বুজুর্গ হয়ে যায়, সে সব সময় আল্লাহকে স্মরণ করে, এর মানে সে তার চোখের কল্পনায় আল্লাহকে ভাষায়, আল্লাহকে মনে করে যে আল্লাহ আমার দেখতেছে, ঠিক না? এরকম মনে করে জিদার দেখতা হো তু হি তু হায়, যে দিকেই তাকায় সেদিকেই সে আল্লাহর কুদরত দেখে, আল্লাহর রহমত দেখে, আল্লাহর রহমত কুদরত দেখে সে আল্লাহ যে একজন আছেন এটা অনুমান, অনুভব সে করে অন্তরের মধ্যে, তার মনের মধ্যে সে কিনা তাসাল্লি পায়। মুহতারাম হাজিরিন, কেউ বলে হয়তো কল্পনায় দেখি নাই, কুদরত দেখি নাই, তাহলে অন্তর দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা যায়। তবে এরূপ দেখাকে হিসাবে প্রচার করার কারণ কি? বলে আল্লাহর অন্তর দৃষ্টি দিয়ে কারা দেখবো? যারা নাকি কি করবে? বেশি জিকির করে, এরকম আল্লাহর হুকুম বেশি মান্য করে, দেখতে দেখতে প্রতিকির করতে করতে তাদের অন্তরের মধ্যে আল্লাহকে অনুভব করে, আল্লাহকে কি করে? অনুভব করে। কিন্তু এই দেখাটা বলা যাবে না, অন্তর দৃষ্টির দেখাটা আর বাস্তব চোখের দেখা দুইটা এক না। অন্তর দিয়ে তো অনেক কিছু আপনি কল্পনা করবেন, মনে মনে ধারণা করবেন, তাই এই দুই দেখা কি একরকম হবে? বলেন একরকম হবে না। আল্লাহকে দেখার ইচ্ছা থেকে এই দুনিয়াতে কি হয়েছে বলেন? মূর্তি পূজা সৃষ্টি শুরু হয়ে গেছে। তাই পবিত্র কুরআনের সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বলে যারা ঈমানদার তারা কি বিশ্বাস করবে? আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। বলে এরকম আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, এগুলো হলো ঈমানদারের মুমিন হওয়ার পরিচয়। আর যদি আল্লাহকে দুনিয়াতে দেখলে তাহলে কি না দেখে বিশ্বাস করা হইলো? একমাত্র এই দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ তাআলা জান্নাতি যারা হবে
তাদেরকে হাসরের ময়দানে এরকম জান্নাতে গেলে জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা স্বয়ং তাদের সামনে দেখা দিবেন। মুহতারাম হাজিরিন, মূর্তি পূজা এরকম ভাবে শুরু হয়ে গেছিল। সূরা আরাফের 138 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, এরকম মূর্তি পূজা কেমনে শুরু হয়েছে? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইল কি করছে? ক্বালু ইয়া মূসা আজআল লানা ইলাহান, হে মূসা তুমি আমাদের জন্য একটা মাবুদ বানিয়ে দাও, জানে আমরা এই মাবুদ দেখে দেখে পূজা করতে পারি। এরপরে তামালাহুম আলিহাতান, যেমন তারা এরকম মূর্তি পূজারীরা মুশরিকরা মূর্তি দেখে দেখে পূজা করে। মূসা আলাইহিস সালাম এটা বলতেছে, তোমরা আমাদের জন্য আপনি কি করেন? একটা মাবুদ বানিয়ে দেন, ওই মাবুদ দেখে দেখে আমরা কি করবো? ইবাদত করবো। মুহতারাম হাজিরিন, এই মূর্তি পূজা শুরু হওয়ার ইতিহাসটা কি? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ভক্ত ছিল, অনুসারী ছিল। যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহর হুকুমে ইন্তেকাল করলেন, তার ভক্তরা বেশি পেরেশান হয়ে গেল। কি হয়ে গেল? যে তার মহব্বতে বেশি বিরহ বেদনায় কাতর হয়ে পড়লো। এখন এই অবস্থা দেখা শয়তান মানুষের রূপ ধরে এসে বলতেছে, আরে তোমরা একটু ভঙ্গা পড়ো না, আমি তোমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্দর একটা ছবি বানাই দিই, এটা দেখে তোমরা কি করবা? দিলের মধ্যে শান্তি পাবা। ঠিক ওই বুড়া শয়তান মানুষের রূপ ধরে এসে কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতিতে সুন্দর একটা ছবি বানায় তাদের সামনে দিছে। তারা হুবহু এটা দেখে আর কি করে? একটু মনের মধ্যে শান্তি পায়, মানে ওই ছবিটা দেখে আর শান্তি পায়। তখন কিন্তু মনের মধ্যে শান্তি পাওয়া পর্যন্ত আর দেখা পর্যন্ত তারা কোনো ভক্তি শ্রদ্ধা করে না। এই প্রজন্ম যখন দুনিয়ার থেকে চলে গেল, ওদের যখন ছেলে সন্তান বড় হইল, এরা চিন্তা করে আমার বাপ দাদারা এটা দেখছে, তাহলে এই ছবিটার আর একটু উন্নতি করি। কি করি? ছবিটার আর একটু সুন্দর আকৃতি দিয়ে বানাইয়া ওদেরকে তারা কি করলো? একটু একটু মাথা নত করা শুরু করলো। কি করলো? আগের বাপ দাদারা কিন্তু মাথা নত করে নেই, খালি দেখছে চাইছে। আর এই প্রজন্ম এসে কি করতেছে? সম্মানের বেশি ব্যক্তিতে মাথা নত করতেছে, মানে একটু বেশি সম্মান দেখাইতেছে। এর প্রজন্ম যখন এরা এইটা করতে থাকলো, মাথা নত করতে থাকে, এই মুরব্বীরা যখন শেষ হয়ে গেল, এদের সন্তানরা যখন আসলো, এরা কি শুরু করলো? আইসা পুরাপুরি শেষ দায় করা শুরু করে দিল। এরা করছে একটু মাথা নত করছে, আর ওরা এসে পুরা শেষ দায় করা শুরু করে দিচ্ছে। তাহলে কিভাবে শুরু হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের যারা উম্মত ছিল, এরাই কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামের অতি ভক্তি যারা করছিল, এরা কিন্তু আসলে প্রথমে মূর্তি পূজা শুরু করে নাই। পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে মূর্তির রূপ দিছে। আর পরবর্তীতে এরা কি করছে? আস্তে আস্তে এদের ইবাদত করা শুরু করে দিছে। এই থেকে শুরু হয়েছে মূর্তি পূজা। কি হয়েছে বলেন? এই থেকে শুরু হয়েছে মূর্তি পূজা। অতঃপর অনেকেই কি করে? ঘরের মধ্যে পীরের ছবি টানা রাখে, আছে না? এভাবে সম্মান করে ভক্তি করে। ছবিকে সম্মান করা এটা গুনাহ, ছবিকে সম্মান করা গুনাহের কাজ। আবার অনেক পীরের আরেক পীরের বিচিত্র ধরনের অনেক স্বপ্ন আছে। বলে এক পীরের স্বপ্নে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। নাউযুবিল্লাহ। মানে ওই পীরে বলে যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসলো, জীবিত হয়ে গেল। আর এই বেকুবে ঘোষণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মিটে গেছে, আমার দিন জারি হয়ে গেছে, আল্লাহ আমারে নবী বানিয়ে দিছে। বন্ধপীর দেওয়ানবাড়ি, সে নিজেকে নবী দাবি করে, আর সে বলে মুহাম্মদের দিন মিটে গেছে, আমার দিন এখন চালু হয়ে গেছে। এই সমস্ত কথা বলে। নাউযুবিল্লাহ। এই বন্ধপীর ঘোষণা যে নবীকে যে নাকি দুর্বল অবস্থায়, খারাপ অবস্থায় স্বপ্ন দেখবে, বুঝতে হবে তার ইমানের কমজোরি। তার ইমানের কি বলেন? কমজোরি। এই জন্য আল্লাহ তাআলা তার এই স্বপ্ন দেখেছে। বেকুবের গৌরে বেকুব এইটা তর্জমা না কইরা তর্জমা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে পরশে জিন্দা হয়ে কি হয়েছিল? পুনরায় আবার দিন ইসলাম জিন্দা হয়ে গেল। এইটা সে তর্জমা করে। আসলে তো তর্জমা করার দরকার ছিল এইটা, দুনিয়া থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি মিটে যাইতেছে। এই সুন্নতগুলি তার উম্মতের মাঝে, তার মুরিদদের মাঝে যদি চালু করে দিত, তাহলে তার স্বপ্নের সঠিক ব্যাখ্যা হতো। আর সে কি করছে? ভুল ব্যাখ্যা করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মিটে গেছে, সে আমার হাতের ছোঁয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আবার কি হয়েছে? জিন্দা হয়েছে। তাহলে এটা নবীকে অপমান করা হলো না? দেখুন তো বুঝলো না। আসলে তারা দেখানো হয়েছিল তোর অনেক মুরিদানের কারণ আছে,
তুই যদি এদের ব্যাখ্যা করতি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দুনিয়া থেকে নিচে যাইতেছে, আমার দ্বারা ওই সুন্নাত যদি জিন্দা হয় তাহলে কি হতো? দ্বীন ইসলামের উপকার হইতো, আর মর্যাদা আরো বাড়তো। মুহতারাম হাজিরিন, কোথায় গেলে আল্লাহকে দেখা যাবে? এই দুনিয়াতে কোনোদিন আল্লাহকে কি করা যাবে না? দেখা যাবে না। আল্লাহকে দেখা যাবে একমাত্র মৃত্যুর পর। আল্লাহ তাআলা জান্নাতি যারা হবে তাদেরকে কি করবেন বলেন? দেখা দিবেন। সেই কথাটাই পবিত্র কুরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন সূরা কিয়ামত 23 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, উজুহুন ইয়াওমাইযিন নাদিরা। সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে, যারা জান্নাতি হবে তাদের চেহারা উজ্জ্বল ঝকমক করতে থাকবে, ঝিকমিক করতে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকায় দেখতে থাকবে। তারা যারা জান্নাতি হবে। তাহলে এটা কি দুনিয়ার কথা বললো না পরকালের কথা বলছে? আখিরাতে হয়, পরকালে মৃত্যুর পরে। এই সম্বন্ধে একটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم। নবীজি বলেন, তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখতে পারবা, তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখতে পারবা। কামা তারাউনাল কমার, যেরকম তোমরা পূর্ণিমার রাতে চন্দ্রকে দেখতে পাও। যখন পূর্ণিমার চাঁদ উঠে পুরা দুনিয়া কি হয়ে যায়? ফটফটা ঝকঝক, সবাই ওই চাঁদকে দেখতে পায়, তাই না? নবীজি বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরাও সেদিন আমার আল্লাহকে দেখতে পারবা। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা কেমন দেখতে পারবা? বলে পূর্ণিমার চাঁদকে তোমরা যেমন সবাই দেখতে পারে, যারা জান্নাতি হবে তারাও আল্লাহকে সবাই কি করতে পারবে? আল্লাহ দেখা দিবে। পূর্ণিমার চাঁদের মতো সবাই আল্লাহকে কি করতে পারবে? দেখতে পারবে। হাদিসের ভাষায় তিনি বলতেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমাদের রব অবশ্যই তোমাদেরকে দেখা দিবেন। কামা তারাউনাল কমার, যেমন তারা তোমরা চাঁদকে দেখো। লাইলাতুল বাদরি, পূর্ণিমার রাতকে চাঁদকে যেমন তোমরা দেখতে পাও, ওরকম ভাবে পরকালে বলে এরকম হাসরের ময়দানে মানে জান্নাতি হওয়ার পরে জান্নাতীরা আল্লাহকে এরকম ভাবে দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল বানায় নিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন এবং সকলকে আল্লাহকে দেখার তৌফিক নসিব করেন। সকলে বলেন আমিন। যারা কবুল জুমা সুন্নাত করেন নাই